জস্তে জুলুস বলতে কোনো কিছু নাই, কোরআন এবং সুন্নাহ বিরোধী। যদি জস্তে জুলুস থাকতেন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের জস্তে জুলুস পালন করতেন। তিনি আমাদের বাবা ভাড়া করা একজন আলেমের মাধ্যমে প্রথম জস্তে জুলুস ঈদে মিলাদুন্নবী শুরু হয়েছে। এই দেশেও কিছু ভাড়া করা উলামায়ে কেরামের মাধ্যমে, কিছু মাজার পূজারী উলামায়ে কেরামের মাধ্যমে, তাদের মাধ্যমে এই জশ্নে জুলুস এটা শুরু হয়েছে। শরীয়তে ইসলামে মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী বলতে কিছু না। বাংলাদেশে যেই জশ্নে জুলুস পালন করা হয় এটা সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ বিরোধী। আমরা বাংলাদেশ কওমি উলামায়ে কেরাম সবসময় জাতিকে বেদাত থেকে, মানে নতুন কিছু ঘটনা থেকে, নতুন সংস্কার থেকে, যেগুলো রসুলের যেগুলো ছিল না, আল্লাহর রসুল চলে গেছেন সাহাবায়ে কেরাম হযরত ওমর, উসমান, আলীর চাইতে আরও বড় বড় সাহাবায়ে কেরাম, আকাবের সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তারা কোনো একজন সাহাবা, যদি কোনো একজন সাহাবা দেখাইতে পারেন যে জশ্নে জুলুস পালন করছে, ঈদে মিলাদুন্নবী পালন করছে। রসুলকে যখন জিজ্ঞাসা করা হয়েছে সুইলান ইয়াউম ইসনাইন, আপনি 2 দিন কেন রোজা রাখেন? আল্লাহর রসুল বলতে ফিহি বুলিদতু, আমি একদিন জন্মগ্রহণ করছি, পৃথিবীতে আসছি, এই জন্য আমি একদিন রোজা রাখি। আরেকদিন হলো উনজিলা আলাই, আমার উপরে কোরআন নাজিল হয়েছে, এই জন্য আমি রোজা রাখি। এই জন্য আজকে রোজা মানে কি, আল্লাহর রসুল কাদিমাল মদিনা, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মদিনা, যখন আল্লাহ রসুল মদিনায় গেছেন তখন দেখলেন যে মানুষ আনন্দ ফুর্তি করে, তার রং তামাশা করে। রসুল জিজ্ঞাসা করলেন কেন? বলে আমরা 2 দিন আনন্দ ফুর্তি করি। তখন আল্লাহ রসুল বললেন যে 2 দিনের জন্য তো আমাদেরকে ঈদ নির্ধারণ করছে, আনন্দের দিন। একটা হলো ঈদুল ফিতর, অর্থাৎ 1 মাস কঠোর সিয়াম সাধনার মাধ্যমে একটাবার 30 দিন বা 29 দিন রোজা হবে, তারপর চাঁদ উঠবে, তারপরে তারা ঈদ করবে। দ্বিতীয়ত হলো ঈদুল জোহা, কুরবানির মাধ্যমে। যেখানে রসুল বলেছেন ঈদ, সেই জমানার মানুষরা তখন রসুলের ঈদকে লুফে নিল। আর এই দেশের বেদাতিগুলো, এই দেশের মাজার পূজারীগুলো, এই দেশের ফেরাকে বাতেলাগুলো তারা গ্রহণ করলো নতুন একটা ঈদ, যা তার কোরআনে নাই, যার কোনো হাদিসে নাই, যার নবী থেকে কোনো ভিত্তি নাই, কোথাও থেকে কোনো সাহাবায়ে কেরাম থেকে পাওয়া যায় না। সুতরাং ঈদ তাহলে নবীরটা না মেনে তারা নতুন ঈদ। 1 নম্বর বিষয়। 4 নম্বর বিষয় হলো ঈদ মানে আনন্দ ফুর্তি, খাওয়া দাওয়া করা। আর রোজা মানে উপবাস থাকা, বা আতিমুসিয়াম ইলাল্লাইল, সকাল থেকে সুবহে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা রোজা রাখি। তো রসুল রাখছেন রোজা, তারা রাখছে ঈদ। তাহলে হলো তারা হলো আনন্দ ফুর্তি খাওয়া দাওয়ার জন্য। আমরা সব সময় বলে আসছি, যদি আপনার কোরআন হাদিসে থাকে আপনারা পালন করেন। কিছু ব্যক্তি তাদের মন গড়া মতবাদকে বাস্তবায়ন করার জন্য, বিভিন্ন ফিতনাকে বাংলাদেশ সৃষ্টি করার জন্য, আমরা বলতে চাই এটা কোরআন এবং সুন্নাহ বিরোধী। জস্তে জুলুস বলতে কোনো কিছু নাই। যদি জস্তে জুলুস থাকতেন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের জস্তে জুলুস পালন করতেন। তিনি আমাদের বাবা হযরত জাতির পিতা ইব্রাহিমের জস্তে জুলুস পালন, জন্মবার্ষিকী পালন করার জন্য রসুল মিছিল করতেন। সুতরাং মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে গোটা জাতিকে জানাইতে চাই, বাংলাদেশের মানুষকে, জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী এটা সম্পূর্ণ বাগদাদের আবু সাইদ জাফর 406 খ্রিস্টাব্দে বাগদাদের মসুল শহরে যে বাদশা ছিল, তার সময় থেকে ভাড়া করা একজন আলেমের মাধ্যমে প্রথম জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী শুরু হয়েছে। এই দেশেও কিছু ভাড়া করা উলামায়ে কেরামের মাধ্যমে, কিছু মাজার পূজারী উলামায়ে কেরামের মাধ্যমে, তাদের মাধ্যমে এই জশ্নে জুলুস এটা শুরু হয়েছে। সুতরাং জশ্নে জুলুসের নামে মিছিল মিটিং করা, আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটানো, এই ধরনের কোনো কর্মকাণ্ড ইসলাম বৈধতা দেয় না।